গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ ভালো আছেন। তো আজ এখান থেকে শুরু করে দিলাম আমার আজকের ভিডিও। এটা হচ্ছে আমার স্কুলের আশপাশ। আমার স্কুলের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশে স্কুলটা। তো একটু দেখিয়ে দিলাম। আর আজ সকাল সকাল আর ক্যামেরা অন করা হয়নি, কারণ সকালে একটু বেশি চাপ থাকে। ক্যামেরা অন করতে গেলে আমার লেট হয়ে যায় স্কুলে। তাই স্কুল থেকে আসার পথে ভাবলাম স্টার্ট করা যাক। আর তো স্কুলে এসে অন্য কোনো ভিডিও করিনি, এটাই করেছি। আর তো ঘরে আসলেই তো সংসারের কাজ শুরু হয়ে যায়। ভাবলাম এসেছি যখন দুপুর টাইম, রোদও আছে একটু, ভাবলাম একটু ভর্তা করে খাওয়া যাক। বড়ই ভর্তা বানাতে লাগলাম। আর এই যে ভাবছি ভর্তা খেয়ে নামাজ পড়ে সংসারের কাজ শুরু করব। এই তো ধনিয়া পাতা আর আমার নিজের গাছের লঙ্কা নিয়ে আসলাম। প্রথম ভাবছিলাম না, আজকে আর বড়ই ভর্তা করবো না। শেষে ভাবলাম না, এই তো এই বছরের শেষ, বড়ই প্রায় শেষ হয়ে যাওয়ার পথে ভাবলাম আর একদিন ভর্তা করে খাই। এই তো কাঁচা বড়ই শেষ হয়ে যাচ্ছে, এখন আর কাঁচা বড়ই পাবো না, সব পাকা বড়ই, শুকনো বড়ই। তো আর একদিন লাস্ট খেয়ে নিলাম। আর এই তো শুরু হয়ে গেল সেই কাজ, যে কাজগুলোর কোনো শেষ নেই। সব কিছুর শেষ আছে, আরম্ভ আছে কিন্তু শেষও আছে, কিন্তু এই যে কাজগুলোর শেষ নেই, প্রতিনিয়ত করতেই থাকো এই কাজগুলো। এখন তো মানে শীতের দিন একটু ভালো লাগে, গরমের দিন আমার এতই টায়ার্ড লাগে আর ভালো লাগে না এইসব। ঘর থেকে বের হলে মনে হয় আবার আর ঘরে আসবো না, ফিরে আসার ইচ্ছা করে না। কাজের যন্ত্রণায় এই কাজগুলো তো শেষ নাই, পুরা সকাল থেকে শুরু হয়ে যায় আর রাত্রে পর্যন্ত। পুরা ঘুমানোর পর মনে করলে একটু কাজ কম, তাও সকালের লাগিয়ে একটু এগিয়ে রেখে তারপর ঘুমাতে হয়। এই হচ্ছে আজকের আমাদের বাজার। আর এখানে হচ্ছে রাজমা, সিলেটি ভাষায় যাকে বলা হয়, সেটাকে ফরাসি বলে ডাল, ফরাসি ডাল, বাঁধাকপি, তারপর দেখি এইটাতে কি, ওইটাতে আছে জিলিপি, যেটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, ওই জন্য ওর বাবা প্রত্যেক বাজার একটু হলেও নিয়ে আসেন। এইটাতে হচ্ছে এক ধরনের নমকিন, এই হচ্ছে যেটা চায়ের সাথে খুব মানায়। ওইটা হচ্ছে আমার কিচেনের একটা দরকারি জিনিস, যেটা কাটিং বোর্ড, ভেজিটেবল কাটিং বোর্ড। দেখেই তো বুঝতে পারছেন, আর আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এখানে হচ্ছে কলা না হলে তো আমার মেয়ের চলেই না। ওইটাতে হচ্ছে আঙ্গুর, এখানে আছে কিছু ফ্রুটস, আর ওইটাতে হচ্ছে অরেঞ্জ। যেহেতু এখন অরেঞ্জের মৌসুম চলছে, আমরা আছি। ওইটাতে হচ্ছে তেঁতুল, ভাবলাম একটু আচার বানাবো, তেঁতুলের মৌসুম যখন চলছে একটু আচার বানিয়ে রাখবো। সবার শেষে বের করলাম মাছ, এর দুটা হচ্ছে কাতলা মাছ। তো এখন এইগুলা গুছিয়ে রাখছি, আর একটু ভাবছি কালকে তো সানডে আছে, কি করব, ঘরের মানে বাকি কাজগুলো করব কিনা, এক জায়গায় বেড়াতে যাব, ওইটাই ভাবছি। আমার এক বান্ধবী, ওর একটা ছেলে হয়েছে, ও তো আমার বারবার ও ফোন করে বলেছে, কালকেও বলেছে, আজকেও আবার ফোন করে বলেছে যে তুই আসবে, কিন্তু না আসলে হবে না, তুই আসবে। ওর একটা মেয়ে ছিল, ওর 5 বছরের মতো হয়ে গেছে, আর এখন একটা ছেলে হয়েছে, ও তো কাল ওর ছেলের আকিকা, ভাবছি যাব কি না। আর এই যে গল্প করতে করতে আমার মাছ কাটা হয়ে যায়। তো এইভাবে দিনের বেলা হলে আমি বাইরে মাছ কেটে একটু পরিষ্কার করে নিই। বাইরে কাটলে মানে ঘরে নোংরাও হয় না ঘর, আর রান্নাঘরে সিঙ্কটা নোংরাও হয় না, আর আবার পাইপে আটকেও যায় না, সুবিধাও হয় বাইরে পরিষ্কার। তো এখন আমি মাছ ঝোল করছি। আর এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে
যারা দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন, আর শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আপনারা পাশে থাকবেন আর এইভাবে প্রতিদিন আমার ভিডিওতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।